তওবা মানেই ফিরে আসা। তওবা আরবি শব্দ, বাংলায় অর্থই হলো ফিরে আসা। কার কাছে ফিরে আসবে? আরে যার কাছ থেকে হারিয়ে গেছে ফিরে তো তার কাছেই আসবে। এসেছে আল্লাহর থেকে, ফিরেও তো তার কাছেই যেতে হবে। এজন্য কোনো দুর্ঘটনা সংবাদ শুনলেও মুমিন কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনটা তো আল্লাহর জন্য, ফিরে তো আল্লাহর কাছেই যাব। এই ফেরার চেতনা এত বেশি জাগ্রত থাকে। আর একদিকে যদি তার আপনজনের মৃত্যুর সংবাদও আসে, একদিকে তো মনে কষ্ট লাগে, মনের উপর তো আর নিয়ন্ত্রণ নাই, কষ্ট লাগতেই পারে, কিন্তু আরেক দিকে এটাই স্মরণ করে, আর এখানে থাকার জন্য তো কেউ আসে নাই। এহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। তো ফিরে আসলে কে ভাই খুশি না হয়? আপনার সন্তান হারিয়ে গিয়েছিল, 1 বছর পর ফিরে এসেছে, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? দুনিয়া যে কোনো জিনিস, মোবাইল একটা হারিয়ে গিয়েছিল মাহফিল শুনতে গিয়ে, মাহফিলে ভিড়াভিড়ের মধ্যে, ঠেলাঠেলির মধ্যে সব যে শ্রোতারাই আসে বিষয়টা তো এমন না, মাঝে মধ্যে কিছু পকেট মারও আসে। শুধু যে শ্রোতাদের পকেট কাটে বিষয়টা এমন না। যখন হুজুরের সঙ্গে মুসাফাহা করার জন্য ঠেলাঠেলি চলে, অনেকে মুসাফাহা তো হাতের সঙ্গে করে, কেউ কেউ আকবারিয়া পকেটের সঙ্গেও মুসাফাহা সেরে ফেলে। এটাই বাংলাদেশে নিয়মিতই হয়ে থাকে। হুজুর স্টেজ থেকে নেমে দেখে মোবাইল নাই, স্টেজ থেকে নেমে দেখে মানিব্যাগ নাই, কারা চুরি করেছে? এতক্ষণ তার সামনে বসে বসে যারা বয়ান শুনেছে, এদের কেউই উপকারটা করে দিয়েছে, হুজুর পকেটটারে ভারী রাখার কি দরকার, আমি আপনার পকেটটারে হালকা করার ব্যবস্থা করে দিচ্ছি। তো এখন মনে করেন মোবাইল হারিয়ে গেল, দীর্ঘদিন পরে মোবাইল হারানো অবস্থা থেকে আবার ফিরে পেলেন, খুশি হবেন না বেজার হবেন? তো রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তো সৃষ্টিই না, আরে দুনিয়ায় বাপ মায়ের সঙ্গে কথা হয়েছে পরে, রব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে আগে। রুহের জগতে ডাইরেক্ট কথা হয় নাই। রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেন নাই, আলাস্তু বিরাব্বিকুম, আরে বান্দা বল না আমি কি তোদের রব না? যেহেতু নফসের ধোঁকা ছিল না, ইবলিস আর শয়তানের চক্রান্ত ছিল না, বান্দারও বলতে কষ্ট হয় নাই, বালা শাহিদনা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, আপনাকে ছাড়া কোনো তাগুতকে আমরা রব মানি না। তো যার সঙ্গে কথা হলো দুনিয়া আসার আগেই, দুনিয়াতে আপনার সঙ্গে যদি আমার পরিচয় হয়, ফেস টু ফেস আলাপ হয়, মাঝখানে অনেকদিন যদি দেখা সাক্ষাৎ নাও হয়, দীর্ঘদিন পর সামনে পড়লে ঠিক চিনতে না পারলেও বলবেন, ও হুজুর তোমারে চেনা চেনা লাগে, কই জানি দেখেছি, ঠিক মনে করতে পারছি না, এমনটা হয় কি না? আরে হয় কি না? বহুত হয়। যদি অ্যাকুরেট মনে নাও আসে, তার উপরও মনে সিগন্যাল দিতে থাকে, চেনা চেনা লাগে, যদিও নিশ্চিত হওয়া যাচ্ছে না লোকটা আসলে কে। তো রব্বুল আলামিনকে চিনেছি আগে না বাপ মারে চিনেছি আগে? বলেন না আপনারা, কারে আগে চিনেছি? রব্বুল আলামিনকে শুধু চিনেছি তাই তো না, কথা বলে এসেছি, মহাব্বত আদান প্রদান করে এসেছি। তো দুনিয়াতে আসার পরে দুনিয়ার বহুত কিছুর মধ্যে মেতে উঠেছি, তাতে কি? আল্লাহ রাসূলই বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা শিশুই সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে। এ কারণে কোনো একটা বাচ্চাকে যদি আপন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, সেই বাচ্চাটা মুমিন আর মুত্তাকি হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, তাহলে ইহুদি কেমনে হয়, খ্রিস্টান কেমনে হয়, আগুন পূজারী কেমনে হয়, নাস্তিক কেমনে হয়, বেঈমান কেমনে হয়? আল্লাহ রাসূল বলেন, জন্মগতভাবে কেউই এগুলো হয় না, জন্মগতভাবে সবাই মুমিন হয়, সবাই মুসলিম হয়। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, বড় হওয়ার পর তার বাপ মা কখনো তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা আগুন পূজারী বানায়। তো জন্মগতভাবে কেউ এগুলো হয় না। এ কারণে নাবালেগ অবস্থায় মরলে জাহান্নামেও যাওয়া লাগে না। জন্মগতভাবে সকলে মুমিন, কারণ ঈমানের চেতনা মিশে আছে রক্তের সাথে। এ কারণেই দেখবেন, খেয়াল করলে আল্লাহ তাআলা হকের মধ্যে আলাদা নূর রেখে দিয়েছে। যত বড় পাথর দিল হোক ভাই, এমনকি যারা ষড়যন্ত্র করে, কাফের মুশরিকদের পক্ষে দালালি করে, সেই সমস্ত লোককেও দেখবেন হকের মোকাবেলা করার, সরাসরি সামনাসামনি বসে হককে চ্যালেঞ্জ ছোড়ার মতো দুঃসাহস তারাও দেখাতে পারে না। এই যে কাদিয়ানি, হিজবুত তাওহীদ, আহলে কোরআন,
রাফেজি, খারেজি, মুতাজিলা, কত দল আছে দুনিয়াতে, বাতিল দল। দেখবেন আড়ালে আবডালে বসে ঘরের দরজা জানালা বন্ধ করে নিজেদের অনুসারীদের সামনে হুঙ্কার ছুটতে থাকে হকপন্থী আলেম ওলামার বিরুদ্ধে, কিন্তু একটাকেও দেখবেন না সামনাসামনি এসে টেবিলে বসে কথাবার্তা বলে যুক্তিতর্ক দিয়ে দলিল প্রমাণের আলোকে নিজেদের মতবাদকে বিশুদ্ধ প্রমাণ করার হিম্মত করে। যত গরম, যত অহংকার সব আড়ালে আবডালে, অথচ তোদের দাবি যদি সত্যই হয়ে থাকে, মানুষের কান পরা না দিয়ে, মানুষকে পেছনে পেছনে উস্কে না দিয়ে সামনাসামনি এসে বসো না। আরে বাংলাদেশের আলেম ওলামারা তো আর গর্তে লুকায় থাকে না, তারা তো ধরাছোঁয়ার বাইরে থাকে না। প্রতিদিন প্রতিটা এলাকায় পর্যাপ্ত পরিমাণ জাতীয় পর্যায়ের আলেমরা সফর করতে থাকে, এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে থাকে। আপনি একটাবার দেখেন, কষ্ট করে টাকা পয়সা ব্যয় করেও এই বাতিলদেরকে হকপন্থী আলেমদের সঙ্গে টক হতে, ডিবেটে, মোনাজারায়, ফেস টু ফেস আলাপে বসাতে পারেন কিনা, দেখবেন অধিকাংশের ক্ষেত্রেই আপনি পারেন না, আপনি সক্ষম হন না। কেন? কারণ হকের মধ্যে আল্লাহ আলাদা পাওয়ার রেখে দিয়েছেন, আলাদা নূর রেখে দিয়েছেন। এই কারণে যে আবু জাহাল সারাদিন রাসূলকে মারে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রাসূলকে কিভাবে খুন করবে এটার জন্য ষড়যন্ত্র পাকাতে থাকে, লাগিয়ে রাসূলের তাহাজ্জুদে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করে। তো এটা শুধু ইলমের ময়দানে আর যুক্তির ময়দানে হয় এমন না, জিহাদের ময়দানেও দেখবেন হালতটা এমনই। কাফেররা সদা সর্বদা ষড়যন্ত্রের পথই বেছে নিতে থাকে, পিছন দিয়ে এসে আক্রমণ করে, অথবা আকাশপথ ব্যবহার করেই নিজেদের গৌরব আর বীরত্ব দেখানোর চেষ্টা করে। এই জামানায় সারা দুনিয়ায় দেখবেন মুসলমানরা আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেই তুলনামূলক দুর্বল, আর এই সুযোগটাকে বাতিলরা সবচাইতে বেশি কাজে লাগায়। সম্মুখ সমরে এসে মুসলমানের মোকাবেলা করার মতো দুঃসাহস খুব কমই দেখায়, কারণ যেই কয়বারই সম্মুখ সমরে নামে প্রত্যেকবারই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। এমনকি যেখানে মুমিন শক্তিশালী ওই জায়গার কথা বাদ, যেখানে মুমিন একেবারেই দুর্বল, যেমন ফিলিস্তিনে মুসলমানের সংখ্যাই মাত্র 23 লাখ, এর মধ্যে বাচ্চা কাচ্চার সংখ্যা আবার বেশি, নারীদের সংখ্যাও কম না। তো সব মিলিয়ে জোয়ান যুবকের সংখ্যাই কত, আবার যেই কয়জন জোয়ান যুবক প্রতিটা মুহূর্তেই ওদের নজরদারিতে, আবার দেশের 10টা জনগণের গড়ে প্রতিটা 10 জনের 5 জন ওদের জেলখানার মধ্যেই বন্দী থাকে। এই পরিমাণ দুর্দশার মধ্যে থেকেও দেখেন না গুটি কয়েক মুজাহিদরা এমন ভাবে ওদেরকে ভীত সন্ত্রস্ত আর প্রকম্পিত করে রেখেছে। মাঝখানে একবার ঢুকেছিল স্থল পথে একেবারে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে বলে, কিন্তু যেই রাতে ঢুকেছে সেই রাতে লেজ গুটিয়ে পালিয়েছে। ওরা বলে সামনে কাউরে দেখি না, হঠাৎ মাটি ফুঁড়ে কোত্থেকে ভূতের মতো বের হয়ে আমাদের 10টারে 20টারে সাফাই করে মুহূর্তে আবার উধাও হয়ে যায়। এটাই হলো হালত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, এক মুশরিক নেতা রাসূলকে নিয়মিত অপমান করত, লাঞ্ছিত করত। একদিন এসে বলল, মুহাম্মদ শোন রে, আমি আমার ঘোড়াকে ডেইলি এই বিশাল পরিমাণ খাবার খাওয়াই, কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে আমি তোকে খুন করব বলে। কিন্তু যেহেতু এখন আমাদের নেতারা পারমিশন দিচ্ছে না, দারুন নদওয়া পার্লামেন্টে এখনো এই বিল পাস হয় নাই যে তোরে জানে মারা যাবে, কারণ তোরে মারলে তোর জাতির যারা আছে এই বনু হাশেম আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, শুধুমাত্র এই কারণে এখনো তোরে জানে মারছে না। তো যেই মাত্র বিল পাস হবে, ঠিক এই ঘোড়ার পিঠে চড়েই আমি তোর কল্লা দিব মাটিতে লুটিয়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। কি বেয়াদবি! আল্লাহ রাসূল তখন মাজলুম, মক্কার জামানা। সেই অবস্থায় আল্লাহ রাসূল বলে ওঠেন, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ, না রে, তোর স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, বরঞ্চ আমি মুহাম্মদ নিজে তোরে হত্যা করব ইনশাআল্লাহ। এইরকম কথা আল্লাহ রাসূল জীবনে দ্বিতীয় কাউকে ডাইরেক্ট বলেন নাই, একজনকেই বলেছেন, তাও নিজের থেকে স্বপ্নোদিত হয়ে বলে নাই। আল্লাহ রাসূলকে সামনাসামনি এসে যখন হত্যার হুমকি দিয়েছে, নবীর শানে বেয়াদবি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাইরেক্ট বলেছেন, আমি নিজের হাতে তোরে হত্যা করব ইনশাআল্লাহ। অন্যদের ব্যাপারে এমন বলেছে যে আমি তোদের কাছে এই বিধান নিয়ে এসেছি, সেই বিধান নিয়ে এসেছি, তোদের পরিণতি ভালো হবে না, তোরা দুনিয়াতে বাঁচবি না, কিন্তু নিজে ডাইরেক্ট হত্যা করবে এমন কথা বলেন নাই। যেমন আল্লাহ রাসূল একদা তওয়াফ করছিলেন, তওয়াফ তো বুঝেন, কাবা শরীফটা মাঝখানে রেখে চারদিকে প্রদক্ষিণ করতে থাকা। আল্লাহ রাসূল তওয়াফ করছিলেন, এক কোণার মধ্যে সবগুলো কুরাইশ নেতা একসঙ্গে বসা। তো আল্লাহ রাসূলকে যখন দেখলো, ওদের গায়ের মধ্যে অমনি আগুন ধরে গেল।
কিছু মানুষ থাকে হুজুর দেখলেই শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। যেমনি ভাবে কিছু বখাটে থাকে বোরকাওয়ালা মেয়ে দেখলেই ওদের ভেতরে উথাল পাতাল শুরু হয়ে যায়। তো হুজুররা ক্রিটিসাইজ না করলে ওদের পেট ভরে না, আল্লাহর বান্দাদেরকে নিয়ে ব্যঙ্গ না করলে ওদের খাবারই কেমন যেন হজম হয় না। মাঝে মধ্যে দেখবেন কিছু লোক আছে মাহফিলের পোস্টার খুঁজতে থাকে, ওই 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 হুজুরের নাম পোস্টারে দেখা যায় কিনা। যদি কোন রকম দেখে আরে আমার এলাকায় ওই হুজুর আসতে যাচ্ছে, ওই হুজুরের নাম পোস্টারে দেখা যাচ্ছে, অমনি মনে হয় আর পিছন দিয়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, ব্যাস এখন এসে এলাকায় দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেয়, শান্তির পরিবেশ বিনষ্ট করতে থাকে, মানুষদেরকে অস্থির করতে থাকে। আর মসজিদে এসে মাদ্রাসায় এসে এই নিরীহ আলেম ওলামারে বিভিন্ন হুমকি ধমকি আর বিভিন্ন বকাঝকা করতে থাকে। হালতটাই এমন, নামটাই যেন আগুন, নামটা দেখলেই ভেতরে কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতে। যেমন আমেরিকা এত পাওয়ারফুল, কিন্তু আল্লাহর কিছু খাঁটি মুমিন বান্দা এমন আছে যে নামগুলো শুনলে, যাদের কেউ কেউ দুনিয়ায় বেঁচে নাই, মরে গেছে, কিন্তু মরা মানুষগুলোর নাম শুনলে আজও পর্যন্ত আমেরিকা হঠাৎ করে কেঁপে কেঁপে ওঠে। কারো কারো মাথার দাম ঘোষণা করে রাখে $1 কোটি, 50 লাখ $। ভাবতে পারেন $1 কোটি মানে বাংলাদেশের কত কোটি হয়? একটাবার চিন্তা করেন, এত কোটি টাকা কেউ একবার পেলে বাকি সারা জীবন সে একা না, ওর 14 গোষ্ঠী মোটামুটি পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবে। কি পরিমাণ ভয় পেলে একজন মানুষের মাথার দাম এত বেশি ঘোষণা করতে পারে। ইমানের বরকতে আল্লাহ মাথার এত বেশি দাম বাড়ায় দেন। আর ইমান আর দ্বীন আর ইলম আর গায়রত যদি হারায় যায়, আল্লাহ দাম এত কমায় দেন। দেখেন না, কেউ $1 কোটি ঘোষণা পেয়েও ইমান বেচে না, আবার কেউ 1 প্যাকেট ডিম বিরিয়ানি সামনে পেলেই ইমান ধরে রাখতে পারে না। প্রকাশ্য জাতির সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে ভুলভাল কথা বলতে থাকে, আকীদা বিরোধী কথা, ঈমান বিরোধী কথা বলতে থাকে। শুধু তাই না, জান্নাতের টিকিটও বিক্রি করতে থাকে। অথচ জান্নাত নবীর হাতেও না রে ভাই। নবীর হাতে জান্নাত থাকলে অন্তত আবু তালেবকে একটা জান্নাত দিতেন। নবীর হাতে জান্নাত থাকলে অন্তত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা আজরকে একটা জান্নাত দিতেন। কিন্তু বাপের জন্য খালি ক্ষমা চেয়েছিলেন, ক্ষমা। আল্লাহ বলেছেন, শোনো, ইব্রাহিমের গোটা জীবনীতে তোমাদের জন্য আদর্শ আছে, তবে সাবধান, ইল্লা কাওলা ইব্রাহিম আলী আবিহি লাস্তাগফিরান্না লাক। ইব্রাহিম যে তার বাবাকে বলেছিল, বাবা তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এই কাজের মধ্যে তোমাদের জন্য কোনো আদর্শ নাই। হতে পারে ইব্রাহিম তোমাদের জাতির পিতা, কিন্তু তাই বলে এই কাজের ক্ষেত্রে তোমরা তার অনুসরণ করবা না, কারণ কোন নবীর জন্য জায়েজ না আল্লাহর দুশমনের বিরুদ্ধে ক্ষমা প্রার্থনা করবে। এজন্য কোন নাস্তিক মরলে জানাজা পড়া যায়, কোন কাফের মুশরিক মুরতাদ মরলে জানাজা দেওয়া যায়। কেউ যদি দেয়, উল্টো তার নাম পাপীদের তালিকায় অ্যাড হয়ে যায়। এই ফতোয়া খুব ভালো করে মনে রাখেন, বাংলাদেশে এগুলো এখন আর লোকে মানে না। এমন নিকৃষ্ট মুরতাদ যারা সারা জীবন কাটায় ইসলামকে গালিগালাজ করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে দেন দরবার করে, এরা মরার পর এদের জানাজা পড়ানোর মতো লোক আর পড়ার মতো লোকের অভাব হয় না। এমনকি এই দেশ এমন দেশ যেখানে আল্লাহর রাসূলের কার্টুন ছেপেছে যেই নাস্তিক সারাটা জীবন ভরে আল্লাহর রাসূলকে নিয়ে চটি গল্প লিখেছে, নিকৃষ্ট উপন্যাস লিখেছে, নিকৃষ্ট ভাবে রাসূলের মানহানি করেছে, অথচ মারা যাওয়ার পর ঠিকই তার জানাজা হয়েছে। এটা কি সুখের কথা না দুঃখের কথা? উম্মতের জন্য ভালো সংবাদ না দুঃসংবাদ? কত বড় বেয়াদবি এটা, যেখানে স্পষ্ট বলা আছে ফাসিকের প্রশংসা হলে রবের গজব নেমে আসে। ইদা মুদিহাল ফাসিক ফাকাদ গাযিবার রব। ফাসিকের প্রশংসা হলেই যদি গজব নেমে আসে, তাহলে কাফেরের প্রশংসা, মুরতাদের প্রশংসা, নাস্তিকের প্রশংসা, শাতিমার গোস্তাখ রাসূলের প্রশংসা আরো কত ভয়াবহ হয়ে থাকবে। আর প্রশংসাই যদি এত ভয়াবহ হয়, তাদের জন্য জানাজা আদায় করা আরো কত বড় গুরুতর ব্যাপার হবে। তা আল্লাহ রাসূল তাওয়াফ করছিলেন, তাকে দেখে মুশরিক নেতাদের ভেতরে আগুন ধরে গেল। টিটকারি মেরে মেরে আল্লাহ রাসূলকে নিয়ে বাজে বাজে কথা বলতে লাগলো।
আল্লাহ রসুল যেই কয়বারই তওয়াফ মানে তো ঘোরা, চারদিকে প্রদক্ষিণ করা, যখন অন্য পাশে থাকেন তখন বলে না, যখন ঘুরতে ঘুরতে ওদের সামনে আসেন তখনই আল্লাহ রসুলকে নিয়ে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করে। তো ধীরে ধীরে আল্লাহ রসুলের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রসুল যখন রাগান্বিত হতেন, হাদিসে আছে, তখন তাকে দেখলে মনে হতো যেন বেদানা, বেদানারে কি বলে আপনাদের এলাকায়? ডালি, মানার, বেদানা, কোনো না কোনো একটা শব্দ তো আছে মনে হয়। তো এই বেদানার দানাগুলো যদি চিপে কারো চেহারায় দেওয়া হয়, তার চেহারা কি পরিমাণ লাল দেখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সুন্দর ছিলেন, এতটা শুভ্রোজ্জ্বল ছিলেন, যখন তিনি রাগান্বিত হতেন তার চেহারাটা দেখলে মনে হতো যেন বেদানার দানাগুলো চেহারায় নিংড়ে দেওয়া হয়েছে। বেদানার দানা বলতে জানি আবার কেমন লাগে। বেদানা মানে যার মধ্যে কোনো দানা নাই, আর বাস্তবে হলো পুরাটাই দানা দিয়া ভরা। বেগুন, যার মধ্যে কোনো গুণ নাই, অথচ বেগুনে গুণ নাই কে বললো? অ্যালার্জি যাদের আছে খেয়ে দেখেন গুণ আছে নাকি গুণ নাই। তো এখন অনেক কিছু এমন নাম দিয়া জিনিসটা চেনা যায় না। নাম একটা, কামে আবার পুরাই উল্টা। নামে হইল সুন্দর আলী, কামে হইল কালা কুসকুসা, নাকি এমন নাই নাকি বাংলাদেশে? নামে হইল আশিকে রাসূল, কাজে হইল আস্ত বেদাতি। নামে হইল পীর, কাজে হইল ইমান চোর। নামে হইল সমাজের কল্যাণকামী, কাজে সমাজের মস্ত বড় এক ডাকা। এমন একটা জামানা চলে এসেছে, প্রত্যেকের নাম এখন লোকে উল্টা উল্টা করে দিতে শুরু করেছে। কিয়ামতের একটা আলামত রাসূল বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে তার ক্ষতির ভয়ে সম্মান দেওয়া হবে, দিল থেকে সম্মান না। সামনে আসলে বলবে সালাম আলাইকুম স্যার, চেয়ারটা আগায় দেই, একটু বসেন না স্যার, একটু চা নাস্তা খায়া যান না। আর দিলের মধ্যে আছে এমন গালি যেটা আমি মাইকের সামনে বলতে পারবো না। তো এই যে সামনে সামনে সম্মান দেখাচ্ছে কেন? এজন্য না যে দিলে মহাব্বত, বরং এজন্য বেটা আমার দিকে খারাপ নজর দিস না, আমার ক্ষতি টতি করিস না। মানুষ অনেক সময় ঘুষ দেয়, হয়তো আপনারাও দেন। যারা ঘুষ নেয় এরা বলে কি মনে দাবি টাবি নাই তো, মন খুশি টুসি আছে তো। এখন চক্ষু লজ্জা বলতে একটা ব্যাপার আছে, আর ঠেকায় যখন পড়েছে তো পড়েছেই। এখন যদি বলে না রে মনে দাবি আছে, দুনিয়ায় কিছু কইতে পারতাছি না, কিয়ামতের দিন তোরে ধইরে কিলামু, তোরে বানামু, এই কথা বললে তো বেটা আরো বেশি খেপে যাবে। বলে না না স্যার, মনের মধ্যে কোনো দাবি নাই, মনটা একেবারে ফকফকা, একেবারে দিল থেকে আপনারা দিয়ে দিছি। অথচ বাস্তবে দিল থেকে দেয় নেই, পুরোটাই মাইনকে চেপায় পড়ার কারণে দিয়েছে। এমন হয় নাকি হয় না? আবার যারা এই কথা জিজ্ঞেস করে, কেন জিজ্ঞেস করে জানেন? বেচারারা ভেবে নিয়েছে যে মুসলমান রাজি না থাকলে মাল তো হালাল হয় না, সুতরাং এভাবে মুখ থেকে জোরপূর্বক রাজি করায় নিলে মনে হয় সব হালাল হয়ে যায়। আপনাদের কি ধারণা, মুখ দিয়ে রাজি বললেই কি হালাল হয় না, দিল দিয়েও রাজি হওয়া লাগে? আল্লাহ রাসূল নিজে বলেছেন, লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মুসলমানের সম্পদ হালাল হয় না তার দিলের সন্তুষ্টি না থাকলে। মুখের সন্তুষ্টি বিবেচ্য না, দিলের সন্তুষ্টি বিবেচ্য। এ কারণে যেই জায়গায় যেই সম্পদ নিয়ে সন্দেহ থাকে সেই সম্পদ খেতে হয় না, সেটা থেকে দূরে দূরে থাকতে হয়। কারণ একজন মানুষের যদি দিল থেকে খুশি না হয়, আপনার জন্য এটা খাবার হবে না, জাহান্নামের আগুন হবে। তো কিয়ামত যত আসবে, দিনকে দিন সব কিছু উল্টে যেতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, মানুষ বাবাকে দূরে সরিয়ে দিবে, বন্ধুকে কাছে টেনে নেবে। মানুষ বউয়ের গোলামি করবে, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। কি হয় না? কি হয় না? এমনকি সমাজের নেতৃত্ব দেবে অযোগ্যরা, যারা যোগ্য না। আপনি বলবেন যোগ্যকে আর অযোগ্যকে, যে বড় লেখাপড়া করেছে সেই যোগ্য, যে পড়ালেখা করে নাই সেই অযোগ্য না। ইসলামে যোগ্যতার অযোগ্যতার মানদণ্ড ভিন্ন। যেমন কোন কাফের কোন মুসলমানের বাদশা হতে পারে না। কোরআনের আয়াত, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ মুমিনদের উপর কাফেরদের রাজত্ব করার কোনো পথই খোলা রাখেন নাই। সুতরাং কেউ যদি কাফের হয়, যত বড় শিক্ষিত হোক, যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় রাজনীতিবিদ হোক, সে কখনোই মুসলমানদের নেতা হতে পারে না। একইভাবে বললে অনেকে কষ্ট পাবেন, তবে সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেই বলে দিচ্ছি কষ্ট পাবেন, তবে কষ্ট পেলেও কষ্ট মনে রাখেন, সমস্যার কিছু নাই। কেউ পাপকে যদি পাপ মনে করে করে, একদিন না একদিন তওবা নসিব হওয়ার সম্ভাবনা থাকে। আর পাপকে যদি পুণ্য মনে করে, সব মনে করে করে, জিন্দেগিতেও তওবা নসিব হয় না, বা হলে দুই একজনের ক্ষেত্রে হয়, অধিকাংশের ক্ষেত্রেই হয় না। এ কারণে দেখবেন পাপীরে বুঝায়া বুঝায়া লাইনে
আনতে পারবেন, কাফের মুশরিককে বুঝায়া বুঝায়া মুসলমান বানাতে পারবেন, কিন্তু বেদাতিগুলোরে বুঝাইতে 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 নিজের দাড়ি চুল পাকায় ফেলবেন, সারা জীবন বোঝা শেষে বলবে বিচার যাই হোক তালগাছ আমার। এমনটা হয় না কি হয় না? বেদাতিদেরকে সহজে কেন লাইনে আনা যায় না? কারণ পাপী যখন পাপ করে সে এটাকে পাপ মনে করেই করে। এমনকি বেশ্যা যখন বেশ্যাগিরি করে তার ভেতরেও পাপ বোধ থাকে। নেশাখোর যখন নেশা করে সেও জানে কাজটা মোটেও ভালো না, দুনিয়ার মানুষের চোখেও ভালো না, আল্লাহর নজরেও ভালো না। তো এই পাপ বোধে এক সময় তার জন্য তওবার দরজা খোলে। এ কারণেই তো এই বাক্য শুনেছেন আপনারা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও গীবত নিকৃষ্ট। কিসের জন্য নিকৃষ্ট? জিনা গুনাহ সবাই জানে, সবাই মানে, অনেকের ক্ষেত্রেই তওবা নসিব হয়ে থাকে। এমনকি যে জিনা করে, অধিকাংশ লোকে এমন জিনা শেষ করেই ভেতরে পাপ বোধে ভুগতে থাকে। কিন্তু গীবত যারা করে, হাতে নাতে যদি ধরেন, ও কাকা কি করেন, মানুষের বদনাম করে কেন? বলবে আমি তো হাসা কথাই বলতেছি, মিছা মাত্র মারতেছি না। কি বলে না? কি বলে না? বলে না কি বলে না? অথচ মিছা কথা বললে কি গীবত হয় নাকি ভাই? মিছা কথা বললে হয় অপবাদ। অপবাদ আলাদা গুনাহ, গীবত আলাদা গুনাহ। গীবত মানে হলো যেই দোষ আল্লাহ প্রকাশ করেন নাই, আপনি তার এমন ব্যক্তিগত দোষ জাতির সামনে প্রকাশ করে দিলেন। আপনি যদি তার কল্যাণকামী হন, তাকে একান্তে গিয়ে বুঝাতেন, দেখো তুমি রাতের বেলা মোবাইলে কি দেখো রে ভাই, এটা তোমার জন্য ঠিক হচ্ছে না। তুমি গোপনে গোপনে কোন মেয়ের সঙ্গে হারাম রিলেশন গড়লা, এটা তোমার জন্য জায়েজ হচ্ছে না। এভাবে একান্তে গিয়ে যদি বোঝান, আশা করা যায় তার ভেতরে বুঝ আসবে, সে নসিহত গ্রহণ করবে। তো সকলের সামনে যদি তাকে অপমান করেন, সে উল্টো বেঁকে বসবে। তো গীবত করলে মানুষের ইজ্জত নষ্ট হয়ে থাকে। যেমনি ভাবে জান নষ্ট করা হারাম, মাল নষ্ট করা হারাম, একইভাবে মুমিনের ইজ্জত নষ্ট করাও হারাম। অপবাদ দেওয়া তো ভিন্ন বিষয়। অপবাদ মানে হলো যেটা করে নাই সেটার দায়ও তার কাছে চাপিয়ে দেওয়া। অপবাদ অপবাদ এটাও হারাম, গীবত গীবত এটাও হারাম। কিন্তু গীবতকে লোকে পাপ মনে করে না, এজন্য গীবত থেকে সাধারণত তওবা নসিব হয়। আমি হাতে নাতে একটা উদাহরণ দিই। আপনারা এখানে যারা আছেন, সারা জীবন ভর দোয়া করেছেন, তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। এমন কেউ নাই যে আজকেই মাত্র মুসলমান হয়ে মাহফিলে এসেছেন। সারা জীবন ভরে আলহামদুলিল্লাহ, কম হোক বেশি হোক, ঈমান ইসলামের উপর চলছেন, দোয়া দুরূদ করছেন, এটাই তো স্বাভাবিক। কয়জন মানুষ এমন আছে যে বুকে হাত রেখে বলতে পারবে, হুজুর আমি যখন তওবা করি, এমনি তো আমরা অনেক গুনাহ থেকে তওবা করি, আল্লাহ আমি এই পাপ করেছি ক্ষমা করো, ওই পাপ করেছি ক্ষমা করো, কিন্তু কয়জন বলতে পারবে যে আমি আল্লাহরে এভাবে বলি, আল্লাহ আমি তো অহংকার করে ফেলি, অহংকারের গুনাহ হয়ে যায় আমার দ্বারা, তুমি আমার এই গুনাহকে ক্ষমা করো। এই দোয়া শুনেছেন? এই দোয়া করি আমরা। অথচ অহংকারের চাইতে নিকৃষ্ট কোনো পাপ হয় না। ইবলিসের পাপ কি ছিল? চুরি। ইবলিসের পাপ কি ছিল? ডাকাতি। ইবলিসের পাপ কি ছিল? দুর্নীতি। ইবলিসের পাপ ছিলটা কি? একমাত্র পাপ অহংকার। আল্লাহর সামনে অহংকার দেখিয়েছিল, আল্লাহ চির মালাউনে তারে পরিণত করে দিয়েছেন, ওর দ্বারা জাহান্নামকে ভরবেন এই ঘোষণা জানিয়েছেন। আমার আপনার কি ধারণা আমাদের ভেতরে অহংকার নাই? কে দাবি করতে পারবে অহংকার নাই? তো যদি থাকেই তওবা করা উচিত ছিল কিনা? যদি থাকেই এটাকে দমানোর ব্যাপারে আল্লাহর সাহায্য চাওয়া দরকার ছিল কিনা? তাহলে করি না কেন? আমার কাছে একটা জবাবই আছে, আপনাদের কাছে ভিন্ন জবাব থাকতে পারে। আমার দৃষ্টিতে একমাত্র জবাব হলো, কারণ আমি যে অহংকারী এই চেতনাই আমার ভেতরে নাই। তো পাপকে পাপ মনে করলে জিনিসটা সহজ হয়, আর পাপকে পুণ্য মনে করলে জিনিসটা বড় জটিল হয়, তওবা নসিব হয় না। তা আল্লাহর রাসূল বলেন, বুখারীর হাদিস, বুখারীর হাদিস কি জয়ীফ নি ভাই? বুখারীর হাদিস জাল? বুখারীর হাদিস বানোয়াট নাকি বুখারীর হাদিস সহিহ? আল্লাহর রাসূল বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, সেই জাতি কোনোদিনও সফল হবে না যারা কোনো নারীকে নিজেদের নেতা বানিয়ে নেবে। আমার ফতোয়া না রাসূলের ফতোয়া? আমার ফতোয়ায় ভুল হতে পারে, রাসূলের ফতোয়ায় ভুল হয়, এই কথা কেউ যদি মনে রাখে, রাসূল যা বলেছেন ভুল ভাল বলেছেন, এই আকীদা যদি কেউ পোষণ করে, তাকে মুমিন বলার আর কোনো সুযোগ থাকে না। তাহলে নারী নেতা হওয়ার যোগ্য নাকি অযোগ্য?
ইসলামের দৃষ্টিতে, আমার সেকুলারিজমের দৃষ্টি বলার দরকার নেই, সমাজে কি চলে তা আমারে বলার দরকার নেই। আগেই বলেছি, পাপকে পাপ মনে করলে তওবা নসিব হতে পারে। আপনি করেন না, কিন্তু পাপ মনে করে করেন, একদিন না একদিন তওবা নসিব হতে পারে। কিন্তু পাপের পক্ষে দালালি কইরেন না, পাপরে সব বইলা চালায় দিয়েন না, নিজের স্বার্থ বিরোধী হলে ইসলামের ফতোয়াই চেঞ্জ করে দিয়েন না, তাহলে তওবা নসিব হওয়ার সম্ভাবনা বড় কম থাকে। তো নারী পুরুষের নেতা হওয়ার যোগ্য নাকি অযোগ্য? হ্যাঁ, বলবেন কেন, আল্লাহ কি নারীর উপর জুলুম করেছেন? আরে ভাই, জুলুম ভিন্ন জিনিস, অনুগ্রহ ভিন্ন জিনিস। ইসলাম কখনো নারীকে নবী বানায় নাই, ইসলাম কখনো নারীকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বানায় নাই, ইসলাম কখনো নারীকে মসজিদের নামাজের ইমামও বানায় নাই। দেশের নেতাকে বলে বড় ইমাম, আর মসজিদের যে নেতা যিনি নামাজ পড়ান তাকে বলে ছোট ইমাম। এই কোন দায়িত্বই আল্লাহ নারীকে দেয় নাই, এমনকি সংসার চালানোর দায়িত্ব আল্লাহ নারীকে দেয় নাই। কিসের জন্য জানেন? নারীর প্রতি দয়া করে, মায়া করে। জান্নাত দেওয়ার বেলায় আল্লাহ কম দিবেন না, আল্লাহ পুরুষকেও জান্নাত দিবেন, নারীকেও জান্নাত দিবেন। যারাই ঈমান আনবে, যারাই নেক আমল করবে, আল্লাহ সবাইকে প্রতিদান দিবেন। কিন্তু নারী যেহেতু দুর্বল, এই কারণে অনেক আমল এমন ইসলাম এটা তারে করতে বলে নাই, না করা সত্ত্বেও সওয়াব পুরোপুরি দিয়ে দিয়েছে। বলবেন কেমনে? নারীদের জন্য কি জিহাদ আছে নাকি নাই? ইসলামকে নারীদেরকে জিহাদ দিয়েছে। সহিহ বুখারীতে হাদিস পাবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে বলেন, নুরাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু। হে রাসূল, আমরা দেখতে পাচ্ছি জিহাদ সর্বোত্তম আমল, আমরা কি জিহাদ করব না? আল্লাহ রাসূল বললেন, লাকুন্না আফদালুল জিহাদি হাজ্জুম মাবরুর। তোমাদের নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হলো কবুল হজ। তোমরা যদি কবুল হজ করতে পারো, আল্লাহ হজের সওয়াব তো দিবেনই, আল্লাহ তোমাদেরকে জিহাদের সওয়াবও দিয়ে দিবেন। একজন নারী সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, শুধু সন্তান জন্ম দেওয়ার কষ্টের সওয়াবই পাবে তা না, আল্লাহ তার নাম শহীদ হিসাবে এন্ট্রি করে দিবেন। তা আল্লাহ সওয়াব দিতে কম দেন না। আমার নবী যেই জান্নাতে যাবেন, নবীর স্ত্রীরা সেই জান্নাতে যাবে কিনা? কি ধারণা আপনাদের? সেই জান্নাতে যাবে কিনা? আল্লাহ রাসূল নিজে বলেছেন, এরা শুধু আমার দুনিয়ার স্ত্রী না, আমার জান্নাতেরও স্ত্রী। তো জান্নাতেও যদি স্ত্রী হতে হয়, তাহলে একই জান্নাতে থেকে স্ত্রী হবে নাকি আলাদা জান্নাতে থেকে স্ত্রী হবে? তো আল্লাহর রাসূল তিনি নবী হয়ে যেই জান্নাতে যাচ্ছেন, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ বাকি যত স্ত্রী আছে আল্লাহর রাসূলের, মুমিনদের মা, তারাও জান্নাতে যাবেন, অথচ তারা কেউ নবী ছিলেন না। তাই বলে নারী হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে পিছায়া দেন নাই। তো ইসলাম করলো দয়া, ইসলাম করলো মায়া, ইসলাম করলো অনুগ্রহ, কিন্তু লোকে উল্টা ভুল বুঝে বসলো। যেমন বাপ যদি মারা যায়, একটা ছেলে রেখে যায়, একটা মেয়ে রেখে যায়, ফতোয়া আপনারাও জানেন, ছেলে আর মেয়েকে সমান পায় নাকি ব্যবধান থাকে? ছেলে যা পায় মেয়েকে সমান পায় না অর্ধেক পায়? বা আরেক ভাষায় বললে, মেয়ে যা পায় ছেলে কি তার সমান পায় নাকি ডাবল পায়? তো সমাজের নারীবাদীরা কি বলে জানেন? এই দেখো হাতে নাতে ধরা, ইসলাম ঠকিয়েছে নারীদেরকে, ইসলাম জুলুম করেছে নারীদের উপরে। আরে মাথা মোটা, এটাই দেখলি যে ইসলাম দিতে বেডারে বেশি দিয়েছে আর নারীরে কম দিয়েছে, কিন্তু এটা দেখলি না বেডার কান্দের উপর কতগুলো খাত আর কতগুলো ব্যয়ের জায়গা ফরজ করে দিয়েছে, অথচ নারীর উপর কোনো খাতকেই ফরজ করে নাই, পুরোটাই তার জন্য অনুগ্রহ হিসাবে দিয়ে দিয়েছে। নারী সদা সর্বদা কারো না কারো দায়িত্বে থাকে। বাপ থাকলে বাপের, বাপ না থাকলে বড় ভাইয়ের, যদি বিয়ে হয়ে যায় স্বামী যদি মরে যায় তাহলে সন্তানের, সন্তানও যদি না থাকে তাহলেও আত্মীয়দের, অন্যদের কাছে দায়িত্ব বর্তায়। কেউই যদি না থাকে, আর সুলতান ওয়ালিয়ুমাল্লাহ ওয়ালিয়ালাহু, মুসলমানদের ইমাম যে হয়, নেতা যে হয়, রাষ্ট্রপ্রধান যে হয়, তাকেই এই সমস্ত অসহায় নারীদের দায়িত্ব বাধ্যতামূলক ভাবে নিতে হয়। যতদিন তাকে কারো সঙ্গে বিয়ে না দেবে অথবা অন্য কোনো সংস্থানের ব্যবস্থা না করবে, ততদিন পর্যন্ত এর সার্বিক খরচ দেওয়া মুসলমানদের রাষ্ট্রপ্রধানের জন্য ফরজে আইন হয়ে যাবে। তাহলে তার জন্য খরচের কোনো খাত রাখলো না। কিন্তু দেখেন আয়ের খাতের আবার অভাব নাই। বিয়ের সময় মোহর পায়, আয় হচ্ছে, কেউ মারা গেলে সে ওয়ারিশ হয়, এখান থেকেও তার আয় হচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আয় তার হয়েই থাকে, কিন্তু ব্যয়ের খাত নাই। আলহামদুলিল্লাহ। সাহাবী বলেন, আল্লাহ রাসূল যাদেরকে লক্ষ্য করে কথা বলেছিলেন, বদরের ময়দানে সবগুলোরে কল্লা কাটা অবস্থায় আমি পড়ে থাকতে দেখেছি।
তো যেই বেয়াদবটা রাসূলরে বলেছিল যে মুহাম্মদ তোর এই ঘোড়ায় চড়ে হত্যা করব, রাসূল খালি একটা বাক্যই বলেছিলেন, না আমি তোরে নিজে মারবো। তো এখন যুদ্ধের ময়দানে সে রাসূলরে দেখে ফেললো, মনে তো মহা খুশি, মক্কায় মারতে পারে নাই আবু তালেবের কারণে, বনু হাশেমের কারণে, এখন সুযোগ পেয়েছে, যুদ্ধের ময়দানে মারলে তো বিচারো নাই, যুদ্ধের ময়দানে মারবে। এবার পুরো মাথা থেকে পা, পুরো শরীরকে লোহার পোশাক দিয়ে ঢেকে, শুধু শ্বাস তো একটু করা লাগে, শ্বাস করার জন্য গলার এই জায়গায়, নাক বরাবর না, গলার এই জায়গায় সামান্য একটু ছিদ্র রেখে পুরো শরীরটা লোহায় ঢেকে ফেলেছে। বড় বীর বাহাদুর তো, এখন লোহায় না ঢাকলে যদি আবার কোপ খায়া মইরা যায়, এজন্য ভয়ের ঠেলায় সব ঢেকে এতটুকু বাকি রেখেছে, ঘোড়ার পিঠে চড়ে চড়ে আসছে। আল্লাহ রসুলের সাহাবীরা দেখেও কিছুটা চিন্তিত হলেন, কারণ তারাও জানতেন যে এই লোক আল্লাহ রসুলকে হত্যা করবে, এই মর্মে কসম খেয়েছে মক্কার যুগে। এখন কয়েকজন এগিয়ে এসে বলল, রাসূল অনুমতি দেন, এই জালেমটার এখানেই ধরাশায়ী করে দেই। আল্লাহ রাসূল বলেন, কেন তোমরা কি জানো না আমি কি বলেছি? তোমরা সরো আমার কাছ থেকে, আমার কাজ আমাকে করতে দাও, আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও। বড় সড়ো কোনো বর্ষা না, বর্ষা বুঝেন তো, লম্বা একটা লোহার ডান্ডা, মাঝখানে হইল চুক্কা একটা মাথা, যেটা হলো ধারালো। রাসূল বলেন, ছোটখাটো একটা বর্ষা দাও আমার হাতে। সাহাবীরা দিলেন, কিন্তু তারাও নজরে নজরে রেখেছেন পরিস্থিতি কি হয়। ওই লোক কাছাকাছি আসলো, সে তো মহা খুশি, বর্ষা দিয়ে গুতাক, তরবারি দিয়ে গুতাক লাভ নাই, লোহার পোশাক ভেদ করে তার শরীরের কি আর কোনো ক্ষতি হবে? আল্লাহ রাসূল এগিয়ে গিয়ে ওর গলার সামান্য একটু জায়গা, যে ছিদ্র বেশি না, এইটুকু জায়গা, ঠিক ওই বরাবর আঘাত হানলেন। কিন্তু যেহেতু ছিদ্র ছিল সামান্য, বর্ষার ভেতরে ঢোকে নাই, খালি মাথার ওই ফলকের সামান্য একটু ধারালো অংশ, সেটার আঘাত লাগলো, মাত্র কয়েক ফোঁটা রক্ত বের হয়ে গেল। স্বাভাবিক এই আঘাতে ময়দানের বীর যোদ্ধার কিছুই হয় না। যোদ্ধারা তো এমন, অনেক সময় দুই একটা গুলি খেয়ে সেই অবস্থায় লড়াই চালায়া 10টা 20টারে পাঠায় দেয় দুনিয়ার ওপারে। তো জাস্ট কয়েক ফোঁটা রক্ত দেখলে আপনারাই তো ভয় পান না, সে ভয় পাবে কেমনে? কিন্তু বর্ণনাকারী বলেন, সঙ্গে সঙ্গে ষাঁড়ের মতো চেঁচাতে চেঁচাতে সে ঘোড়া থেকে লাফায়া নিচে পড়ে গেল। অবস্থা এমন মনে হচ্ছিল ওর পরাণ ছটফট করতে শুরু করছে, জান বেরিয়ে যাচ্ছে। এবার সঙ্গপাঙ্গরা ছুটে আসলো, ধরাধরি করে সাইডে নিয়ে গেল। ওরা ভেবেছিল বড়সড় কোনো আঘাত লেগেছে, কিন্তু পোশাক খুলে দেখে গলায় মাত্র চামড়াটা কেটে, রক্ত গোনা চামড়া কেটে মাত্র কয়েক ফোঁটা রক্ত বের হয়েছে। ওদেরও মেজাজ গরম হয়ে গেল, নেতার বাচ্চা, নেতা এতটা ভীরু, এতটা কাপুরুষ হয়, কয়েক ফোঁটা রক্ত বের হলে সে এমনি চিল্লায়, এমনি আফসোস করে। এবার সে চিৎকার দিয়ে বলল, আরে দেখতে দেখা যাচ্ছে কয়েক ফোঁটা রক্ত, কিন্তু আমার এই পরিমাণ যন্ত্রণার বেদনা হচ্ছে, আল্লাহর কসম করে বলছি, যদি তোদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হতো, এই এক যন্ত্রণাই তোদের সবাইরে জানে মেরে ফেলত। সে বলছে, আমার এখন খুব ভালো মতো বুঝে এসেছে, মুহাম্মদ যে বলেছিল নিজের হাতে আমারে মারবে, আজকে যদি মুহাম্মদ খালি থুতু ছুঁড়ে মারতো, কোনো বর্ষার আঘাত না, ওই থুতুর আঘাতেই আমার মরণ নিশ্চিত হতো। তো ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ রাসূল জীবনে নিজের হাতে মাত্র একজনকেই মেরেছিলেন, দ্বিতীয় কাউরে মারেন নাই। অন্যদেরকে আদেশ দিয়েছেন, যুদ্ধ করেছেন, তার বাহিনীর লোকেরা মেরেছে, নিজের হাতে কয়জনরে মেরেছেন? মাত্র একজনকে, এই বেয়াদব একজনকে। কি বুঝলেন? আল্লাহ রাসূলের কথা হাসানা মিছা, বাস্তব না বাস্তব? গোটা দুনিয়ায় যা দেখি সেটা ভুল হতে পারে, আল্লাহ রাসূলের কথা কখনো ভুল হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার বুকে ইসলামের বিজয় হবে। আল্লাহ রাসূল বলেছেন, শহর বা গ্রামের এমন একটা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না। তা আল্লাহর রাসূল যেহেতু বলেছেন, সুতরাং এই কথার মধ্যে সন্দেহের লেশ মাত্রও বাকি থাকে না। ক্ষুধার জ্বালায় নবী যখন পেটে পাথর বেঁধে রেখেছিল, সাহাবীদের পেটেও পাথর বাঁধা, নবীর পেটেও পাথর বাঁধা, তাও কাজ চালায়া যাচ্ছেন। কি কাজ? বিশাল করে গর্ত বানাচ্ছেন, যাতে যোদ্ধারা এসে অতিক্রম করে মদিনায় ঢুকতে না পারে। কারণ অনেক বড় গর্ত হলে এর মধ্যে ঘোড়াও নামাতে পারবে না, উটও নামাতে পারবে না। আর নিজে যদি রশি দিয়ে কেউ নামতে চায়, ওদেরকে দফারফা করার জন্য তীরন্দাজ বাহিনীর দূর থেকে রেডি আছে। তো এখন সেই পাথরে মাটির মধ্যে গর্ত খনন করা যেন তেন ব্যাপার না, আপনাদের এই সাধারণ মাটি না যে কোদাল দিয়ে কোপ মারলেই ফাঁক হয়ে যায়, পাথরে মাটি। তো এটা কাটা কতটা কঠিন ব্যাপার। আর ওই জামানায় ভেকোটেকো তো ছিল না, কোদাল দিয়ে কুড়াল দিয়ে কাজ চালাতে হচ্ছে। তো আল্লাহ রাসূল নিজে সেই ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর নিয়ে একটা পাথরের উপর আঘাত করলেন, সেই পাথর থেকে নূর বের হয়ে আসলো।
আল্লাহ রাসূল বলেন, এই নূরে রোম আর পারস্যের প্রাসাদগুলো আমার চোখের সামনে আলোকিত করে তুলে ধরা হয়েছে। শীঘ্রই আমার উম্মতের রাজত্ব এই পর্যন্ত পৌঁছে যাবে। মুনাফিকরা হাসাহাসি শুরু করল, আর এইটা আবার কোন পাগলের খপ্পরে পড়লাম রে? পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, আর দুনিয়ার সুপার পাওয়ার দেশগুলো জয় করার স্বপ্ন দেখে। কিন্তু আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন, মুনাফিকদের ধারণাই মিথ্যা ছিল, নবীর ধারণাই সত্য ছিল। অথচ মুনাফিকরা সেদিন নিশ্চিত ছিল মুসলমান বাঁচবেই না, কারণ সেদিন শুধু কুরাইশ ময়দানে নামে নাই, সম্মিলিত বাহিনী আজকালকার নেটোর মতো একসঙ্গে যুদ্ধের ময়দানে নেমেছে মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিবে বলে। অথচ সেই ময়দানে মুসলমানদের যুদ্ধই করা লাগে নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ নিজেই যথেষ্ট হয়েছেন, খালি এক ঝড় পাঠিয়ে দিয়েছেন, এক ঝড়ই ওদের সবকিছু লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। তো সকল ক্ষমতার মালিককে, আরে মালিককে, আর আমরা কার বান্দা? আর এই জমিন কার জমিন? আর এই জমিন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার খলিফা। তো জমিন আল্লাহর, আমরা আল্লাহর বান্দা। জমিন আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর দল, বাকিরা শয়তানের দল। সুতরাং বুঝতে আর বাকি থাকার কথা না, এই জমিন আল্লাহর দলের বিজয় সুনিশ্চিত। আল্লাহর শয়তানের মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর বান্দার শয়তানের বান্দার মধ্যেও তুলনা চলে না। আল্লাহর বান্দাদের স্লোগান হয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট। যার জন্য আল্লাহ যথেষ্ট, তার দ্বিতীয় কিছুই লাগে না। আফগানিস্তানের জিহাদে আমেরিকা জয়ী হয়েছিল না মাদ্রাসা সাধারণ হুজুররা জয়ী হয়েছিল? সম্মিলিত বাহিনী আক্রমণ চালিয়েছিল। 19টা বছর নাকানি চুবানি খাওয়ার পরে শেষ পর্যন্ত এই মাজলুম অসহায়রাই জয়ী হলো। অথচ কোথায় পারমাণবিক শক্তির অধিকারী সুপার পাওয়ার আমেরিকা, কোথায় গোটা পশ্চিমা বিশ্ব, আর কোথায় খেতে না পারা এই পাহাড়ি কাঠ মোল্লারা? কি বুঝলেন? আল্লাহর শক্তি বেশি না আমেরিকার শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি না ইসরায়েলের শক্তি বেশি? ইসরায়েল সকল প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইসরায়েলের থেকে প্রযুক্তি কিনে সারা দুনিয়ার সরকারগুলো মানুষের নজরদারি করে। আর ইসরায়েল নিজেই গত 3 সপ্তাহ অধিক সময় ধরে স্পাইওয়ার খাটিয়ে সকল পন্থায় নজরদারি করার চেষ্টা করছে। কোথায় লুকায় আছে মুজাহিদগুলো? কোথায় রেখেছে আমাদের বন্দীদের? খুঁজে যাচ্ছে আর খুঁজে যাচ্ছে আর খুঁজে যাচ্ছে, কাউরে আর খুঁজা পায় না। পাবে কেমনে? আমার নবীর ঘর যখন ঘেরাও করেছিল, একদিক থেকে না 4 দিক থেকে ঘেরাও করেছিল। সকালটা খালি হোক, মোহাম্মদ খালি বের হোক, জবাই করে ফেলবে, এতটুকু মানবতা ছিল। রাতের বেলা ঘরের মধ্যে ঢুকতো না, যেটা এই জামানায় হয়ে থাকে। কাফের হলো, এতটুকু নৈতিকতা ছিল। রাতে কারো ঘরে ঢুকতে হয় না, নারী থাকে, পর্দা পশিদার ব্যাপার থাকে। সকালে বের হবে, তারপর তারে ধরবো। রাসূল সকালে ঠিকই বের হয়েছিলেন, লুকায়া লুকায়া না, সুরঙ্গ খুঁড়ে না, চোখের সামনে দিয়ে চলে গিয়েছিলেন, কিন্তু একজনও তারে দেখতে পেল না। আল্লাহ যদি চোখের উপর পর্দা ফেলে দেন, সামনে থাকা মানুষটারেও দেখতে পারে না। আবু লাহাবের বউ একবার পাথর নিয়ে এসেছিল রাসূলের মাথা ফাটায় দিবে বলে। রাসূল বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা। দূর থেকে আওয়াজ শুনছে, মনে মনে মহা খুশি, আজকে মুহাম্মাদের মাথা ফাটায় দিব। কেন? কারণ আল্লাহ রাসূলের উপর তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরা নাজিল হয়েছে। এই সূরা আল্লাহ জানিয়েছেন সায়াসলা নারান যাত লাহাবি ওয়া আমরাতু, আবু লাহাব জাহান্নামে যাবে, ওর বউ জাহান্নামে যাবে। সুতরাং সে চেয়েছে আজকে রাসূলরাই জানে মেরে ফেলবে। এখন এসে বলে, কি রে আবু বকর, একটু আগে না মুহাম্মদ এখানে ছিল, এখন তো দেখি না, কই গেল তোর নেতা, কই গেল তোর দোস্ত? অথচ আল্লাহর রাসূল তার সামনেই বসা। তো হেফাজতের মালিক কে? যখন আল্লাহ রাসূলের উপর আল্লাহ আয়াত দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবে দুনিয়ার সব মানুষের হাত থেকে। আল্লাহ রাসূল পাহারাদারদেরকে ডেকে বললেন, তোমাদের আর পাহারাদারি করা লাগবে না, যাও, তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। আল্লাহ নিজে যার হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তার দুনিয়ার কোনো হেফাজতকারী লাগে না। আলেমদের সাহায্যকারী কে? দ্বীনের দায়ীদের সাহায্যকারী কে? মুজাহিদদের সাহায্যকারী কে? মাজলুমদের সাহায্যকারী কে? মুমিনের সাহায্যকারী কে? যার সঙ্গে আছে আল্লাহ, তার অন্তর কখনোই দুনিয়ার তাগুতের ভয়ে কম্পিত হতে পারে না।
সুতরাং আখেরি গুজারিশ, লাইফ যেহেতু একটা চান্সও একটা, আল্লাহর ওয়াস্তে চান্সটা হারায়েন না। দাঁত পড়ে যাওয়ার পর দাঁতের কদর বুঝছেন না, থাকতেই কদর বুঝছেন। জীবন চলে যাওয়ার পর আরে মৃত্যুর ফেরেশতা দেখলে ফেরাউনও কালেমা পড়ে, লাভ হয় না। সূর্য পশ্চিম আকাশে উঠলে সবাই ভালো হয়ে যাবে, কাজ হবে না। সময় থাকতেই সময়ের কদর বুঝতে হবে। আল্লাহ একটা লাইফ, একটা চান্স দিয়েছেন, আল্লাহর জন্য ফেদা করে দেন, আল্লাহর জন্য কোরবান করে দেন। আল্লাহ মোটেও ঠকাবেন না। দুনিয়ার লোক দুনিয়ার পেছনে নিজেকে শেষ করে, কেউ পায় কেউ পায় না। আল্লাহর জন্য নিজেরা শেষ করে দেখেন না, আল্লাহ আপনারে মোটেও বঞ্চিত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তা আবারও ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের থেকে দিলে কষ্ট দিয়েছি, পেরেশানি আর ভয়ের মধ্যে ফেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দোয়া রাখি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ভয় ভীতি কাটিয়ে একমাত্র তার উপর ভরসা করে তার জমিনে দিনকে বিজয়ী করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মরতে মরতেও তার দিনের জয়গান গেয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসরের পরেই খোরশেদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ আসবেন ইনশাআল্লাহ। আবারও মাহফিল সুন্দরভাবে, আপনারা নামাজের পরেই সুন্দরভাবে এসে বসে যাবেন। হযরত আসরের নামাজের পরপরই আলোচনা করবেন ইনশাআল্লাহ।